সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতি গ্রেফতার। সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানা জুড়ে টাকা আর টাকা। ভারতীয় দূতাবাসের সামনের রাস্তা এখন শহীদ ফেলানী সড়ক। জনসম্মুখে নারীদের হেনস্থা, কারাই লাঠিয়াল। পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহার করল ভারত, দাম কমবে দেশের বাজারে। পুরনো ফ্যাসিস্ট কাঠামোয় ফেরত নিতে চাওয়া ব্যক্তিদের 20 দাঁত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জোনায়েদ সাকির। স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেফতার। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে রাজধানী উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুহিত। তিনি বলেন, ঢাকা জেলার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে শুক্রবার রাত 3:30টার দিকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে। 1 সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে সাফি মুদ্দাসির খান সহ 10 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এই আদেশ দিয়েছিলেন। সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানা জুড়ে টাকা আর টাকা। কুমিল্লা 11 আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার বিকাল থেকে ফেসবুক, টুইটার ও টিকটক সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি ছড়িয়ে পড়তে থাকে। তবে ভাইরাল এই ছবিটি কবেকার সেটি জানা সম্ভব হয়নি। ছবিতে দেখা যায় বিছানায় বসে আছে মুজিবুল হকের 3 শিশু সন্তান। সন্তানদের সামনে 500 এবং 1000 টাকা নোটের কয়েকটি বান্ডিল পড়ে আছে। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন। এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাঁড়িয়ে সে দৃশ্য দেখছেন। ধারণা করা হচ্ছে সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিন উৎসবকে আরো আনন্দময় করতে কয়েক বান্ডিল টাকা ছড়িয়ে দেন বিছানায়। এ সময় মুজিবুল হকের খুব কাছের কেউ সেই ছবিটি তুলেছেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন চৌদ্দগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মুজিবুল হক। তার সেলফোনটি বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভারতীয় দূতাবাসের সামনের রাস্তা এখন শহীদ ফেলানী সড়ক। ঢাকার গুলশানে ভারতীয় দূতাবাসের সামনের রাস্তাকে শহীদ ফেলানী সড়ক ঘোষণা করে নাম ফলক স্থাপন করা হয়েছে। সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার বিকেলে পুলিশের বাধা উপেক্ষা করে ওই নাম ফলক স্থাপন করে পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন নামে একটি সংগঠন। জানা গেছে, পূর্ব ঘোষণা অনুসারে বিকেল 4টার দিকে ভারতীয় দূতাবাসের সামনের সড়কে জড়ো হতে থাকেন কিছু মানুষ। সড়কটিতে পুলিশ ও সেনা সদস্যরা অবস্থান নিয়ে জনগণ ও যানবাহন চলাচল বন্ধ করে দেন। বিকেল 4:30টার দিকে প্যাকের নেতাকর্মীরা নাম ফলক স্থাপন করতে গেলে পুলিশ বাধা দেয়। তবে তারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ফ্যাসিস্টদের কালো হাত ভেঙে দাও বলে স্লোগান দেন। এক পর্যায়ে শহীদ ফেলানী সড়ক লেখা একটি নাম ফলক স্থাপন করা হয়। নাম ফলক স্থাপন শেষে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহমেদ ইসাক সাংবাদিকদের বলেন, সীমান্ত হত্যার প্রতিবাদে এ রাস্তার নাম শহীদ ফেলানী সড়ক করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে। এরকম পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা অনেক লোক জমায়েত করতে পারতাম। ভারতীয় দূতাবাসের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বড় জমায়েত করিনি। আমরা দূতাবাসের সামনেও যাইনি। নাম ফলক স্থাপন করে সবাই চলে যেতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ বাধা দিয়েছে। জনসম্মুখে নারীদের হেনস্থা, কারাই লাঠিয়াল।
সমুদ্র সৈকতে হাঁটছেন এক নারী, হঠাৎ পেছন থেকে ছুটে গিয়ে এক যুবক তাকে থামান। যুবকের হাতে ছিল লাঠি। লাঠির ভয় দেখিয়ে ওই নারীকে কান ধরে উঠবস করতে বলা হয়। ফোনের ক্যামেরায় ভিডিও করতে থাকা আর এক মহিলা সময় ভুক্তভোগী নারীর মুখের মাস্ক টেনে খুলে ফেলেন। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে ওই নারী কান ধরতে বাধ্য হন। এ সময় চারপাশে জনতার ভিড় জমে যায়। অনেকে অশালীন গালিগালাজ করেন, কেউ কেউ কান ধরে উঠবসের গণনাও করেন। পুরো ঘটনার ভিডিও করে তা ছেড়ে দেওয়া হয় ফেসবুকে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। জানা গেছে ঘটনাটি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের। এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই ফেসবুকে শুরু হয় নিন্দার ঝড়। কেউ কেউ ওই নারীকে যৌনকর্মী আখ্যা দিয়ে এমন শাস্তি প্রযোজ্য বলে সাফাই গাইতে চেষ্টা করলেও অধিকাংশ নেটিজেনরাই এমন বিকৃত ও বেআইনি ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার সূত্রপাত লাঠি হাতে থাকা সেই যুবকের মাধ্যমে। তাকেও হেফাজতে নিয়েছে পুলিশ। ও যুবকের নাম ফারুকুল ইসলাম। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায়। পেঁয়াজ রফতানিতে শুল্ক প্রত্যাহার করল ভারত, দাম কমবে দেশের বাজারে। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে রফতানি নিরুৎসাহিত করতে পেঁয়াজ রফতানিতে 40% শুল্ক আরোপ করে ভারত। দীর্ঘ 4 মাস 3 দিন পর বাংলাদেশে পেঁয়াজ রফতানিতে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে দেশটি। এতে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি যেমন বাড়বে, তেমনি দাম কমে আসবে বলে দাবি করছেন বন্দরের আমদানিকারকরা। শুক্রবার সন্ধ্যায় ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য ভারতীয় ব্যবসায়ীদের জানানো হয়। সে বিজ্ঞপ্তির কপি বাংলাদেশি আমদানিকারকদের পাঠানোর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ে যে অস্থিরতা, সেটি কেটে যাবে বলেও জানিয়েছেন আমদানিকারকরা। পুরনো ফ্যাসিস্ট কাঠামোয় ফেরত নিতে চাওয়া ব্যক্তিদের ২০ দাঁত ভেঙে দেওয়া হবে, মন্তব্য জোনায়েদ সাকির। দেশকে যারা আবার পুরনো ফ্যাসিস্ট কাঠামোয় ফেরত নিতে চায়, তাদের ২০ দাঁত ভেঙে দেওয়ার কথা বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে এক অনুষ্ঠানে জোনায়েদ সাকি কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে মোহাম্মদপুর আদাবর অঞ্চলে আহত, নিখোঁজ ও শহীদদের তালিকা প্রকাশ ও স্মরণ সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, যে মানুষ সব মানুষের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে জীবন দিতে পর্যন্ত কুণ্ঠাবোধ করেননি, তাদের জাতির জন্য প্রজন্ম থেকে প্রজন্ম তরে অনুকরণীয় হয়ে থাকবেন। এ অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায় তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া আর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ প্রত্যেকের বিচার করতে হবে। স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল। গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও রওশনারা রত্না সহ নেতাকর্মীদের উপর নৃশংস হামলা, সংগঠনের এক কেন্দ্রীয় নেতাকে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও পরাজিত শক্তির দোসররা দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, অবৈধ আওয়ামী শাসন আমলে এই সন্ত্রাসীরা অনেক কালো টাকা উপার্জন করেছে। সেই কালো টাকা তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে কাজে লাগাচ্ছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। এজন্যই বিএনপি এবং অন্যান্য সমমনা গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মী সহ জনগণের উপর বর্বরোচিত হামলা চালিয়ে খুন ও তাদের গুরুতর জখম করা হচ্ছে। গোপালগঞ্জে এস এম জিলানির গাড়িবহরে বর্বরোচিত হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শওকত আলী দিদারকে খুন করা হয়েছে। এছাড়া অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করেছে। এই ঘটনা একটি গভীর চক্রান্তের বহিঃপ্রকাশ। এই সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার কোনো বিকল্প নেই। বিবৃতিতে বিএনপি মহাসচিব হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি নিহত ব্যক্তির বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।